হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। ওয়েলকাম টু ধ্রুব কিচেন ওপি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পটল ভাজি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। আমি নিয়েছি এখানে কিছু পটল। পটলগুলি আমরা বটির মাধ্যমে করতেছি কাজ। পটলগুলি এভাবে আমরা উপর থেকে আঁচড়ে আঁচড়ে উপরে যে সবুজ খোসাটা শুধু সেটাই ফেলবো। দেখুন আমি কিভাবে পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এভাবেই ছাড়াতে হবে। দুটি মাথা এভাবে কেটে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরো একটি পটল ছুলে দেখাচ্ছি। আমার পটল ছোলা শেষ। দেখুন পটলগুলি আমি কিভাবে ছুলে নিয়েছি। এখন এই পটলগুলি আমি আপনাদেরকে কেটে কেটে দেখাবো। আমি খুব আস্তে আস্তে কাটতেছি, আপনারা দেখুন। আপনাদের বোঝার জন্য খুব ধীরে ধীরে কাটতেছি আমি। এক পাশে কাটা হয়ে গেছে, এখন আরেকটি পাশ আমি কেটে নিব। এখন এই মাঝখানে আমি পুরোটা কেটে নিব। দুই টুকরা করে নিয়েছি। এখন দেখুন কি সুন্দর হয়েছে এটি। আর একটি পটল কাটবো আমি। এটির ডিজাইন হবে আবার অন্যরকম। এটির দুই পাশে দেখুন আমি খেজুর পাতার মতো কেটে নিয়েছি। অনেকটাই চিকন এবং চিরল চিরল হয়েছে, আপনারা দেখুন ভালো করে। আমি এটি ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ এবং পরিমাণ মতো লবণ। ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এগুলো। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি। প্যানে আমি পটল ভাজির জন্য আনুমানিক 2 চামচ তেল দিয়েছি। একে একে সবগুলি পটল আমি এখানে দিয়ে দেব। আমি পটলে কোনো রকম মরিচ ব্যবহার করিনি, তো বন্ধুরা আপনারা মরিচ ব্যবহার করতে পারেন।
এভাবে আমি 2 মিনিট রেখে দিব। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর এটা আমি প্রত্যেকটি পটল একে একে উল্টে দিব। অনেক সাবধানতার সাথে উল্টাতে হবে, কারণ পটলের সাইডে চিরল করে কেটে রেখেছি আমি। এগুলি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, তাই জোরে জোরে নাড়া যাবে না, আস্তে আস্তে উল্টে দিতে হবে। আমার উল্টানো হয়ে গেছে। এখন আমি আরো 2 মিনিটের জন্য এভাবে রেখে দিব। আমি আবার ওইগুলিকে উল্টে দিয়েছি। এখন এগুলি প্রত্যেকটি পটল আমি একটু চেপে চেপে দিব। চেপে চেপে দিলে পটলগুলোর ডিজাইনটা চলে আসবে, ভালো দেখা যাবে। দেখুন, চেপে চেপে দেওয়ার পর পটলের যে আমি কেটেছিলাম সাইডে চিকন চিকন করে, সেগুলি কিন্তু সুন্দর মতো বোঝা যাচ্ছে এখন। দেখুন, আমি আরেকটি পটল কেটে রেখেছিলাম একটু ভিন্ন স্টাইলে। পটলগুলি আমার প্রায় হয়েই গেছে। আর 2 মিনিট ভাজার পর আমি পটলগুলি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার পটল ভাজিটা কেমন হয়েছে। তো সবাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন, লাইক দিতে ভুলবেন না। সবাইকে নমস্কার।